এখন সোশ্যাল মিডিয়া খুললে একটা জিনিসের 6 লাভ, 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম। আরো একজন আছে মহারথী, দেখো ফোন পে পরোটার দোকান। এই বিরিয়ানি যুগ শেষ করে এখন আমরা পরোটা যুগে পড়েছি। ঠিক আছে, বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, পরোটা পরোটা পরোটা, মানে এ বাদে আর আমাদের এখানে কোনো খাবার নেই। हमारे यहाँ ऐसा ही होता है। তার মধ্যে যদি কেউ ভুলেও ভাইরাল হয়ে যায় তো ব্যাস, তারানাথ তান্ত্রিককে তোমার কথা তোমরা শুনেছো, ফোরানাথ তান্ত্রিককে দেখো এমন বান মারবে যে সে কঠিন অসুখে পড়ে যাবেই যাবে। দেখো বিশ্বাস না হলে, যার দোকান পিছনে লাগবো দোকান বন্ধ করেই যাবে। কিন্তু একজন অসাধু লোক আমারই নাম দিয়ে একটা ফেক অ্যাকাউন্ট সবে ব্যবসা করে ভাইরাল হয়েছে, হয়ে একটা পেজ খুলেছে, ঠিক আছে, তার কিছু ফলোয়ার হয়েছে, ব্যাস মেরে দিয়েছে বান। কি তুমি মেরেছো না বান? হ্যাঁ দেখেছো ফোরানাথের খেলাচ্ছে কিরম, ফোরানাথ তান্ত্রিক খেলাচ্ছে কিরকম। জানি না হ্যান্ডসাম কি করে হচ্ছে। এই কথাটা আবার তোমায় কে বললো? হ্যাঁ কে বললো যে তুমি হ্যান্ডসাম হচ্ছ? ও কিন্তু আমি জানি তুমি কিভাবে হচ্ছ। যতই ঘষো কালো হিরে সাদা হিরে হবে না। তাহলে ও নোংরা তুলতে ও ফেস ওয়াশ দিয়ে কিচ্ছু হবে না, সালফিউরিক অ্যাসিড আর শিরিষ কাগজ দিয়ে ঢলতে হবে। মালের মুখে চামড়া পুরো তুলে দিতে হবে, তবে যদি পাল্টায়। কিন্তু চোপার কি হবে, সেটা পাল্টাবে কি করে? যাই হোক, পুরো মেক ওভার করলো, এই করে রূপ এলো এই। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। ফায়ার ফায়ার না, ফায়ারে পুড়ে তুমি এরকম তন্দুরি হয়েছো। ফায়ার ফায়ার না, তুমি একটা লায়ার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। जो आदमी ये बात नहीं समझता है अब भाड़ में चला जाता है। फायर हूँ मैं, फायर। विवाद वायरल डीजे अरुण फोन पे বিভৎস ভাইরাল ফোন পে পরোটা, আর সাথে ওই নেড়িগুলোকে রেখেছে, যাই করছে তাই করে আওয়াজ হচ্ছে। হ্যাঁ ঠিকই আছে, শুধু বাংলা কেন, হিন্দিরও একেবারে মেরে দাও, একেবারে সব ভাষা চটকে এক করে দাও। এবার বাংলা হিন্দি করলে এবার তেলেগু, তামিল, অসমিয়া যা যা আছে, মারাঠি, গুজরাটি, সব ভাষা এরকম চটকাও, সব নষ্ট করো। সম্ভব ও ভাড় মে যায়। তাহলে নিজের বাড়ির নাম রাখো ভাড়, ওখানেই তো তোমায় যেতে হবে, তাই নিজের বাড়ির নাম রাখো ভাড়, তাহলেই একদম ঠিক হবে। এই সবাই তৈরি তো মুড খারাপ করার জন্য? নাও এবার শোনো। অপূর্ব সুর, অপূর্ব সুর। কোন লিরিসিস্ট এই গান লিখেছে? সেই লিরিসিস্টটা কে? একেবারে নিজের পরোটার তরকারিতে যেমন 4-5টা জালি মশলা দিয়ে পরোটার তরকারি একেবারে শ্রাদ্ধ করে দেয়, তেমনি 4-5 জনের গান একসাথে মিলিয়ে গানটার পুরো শ্রাদ্ধ করে একেবারে ষষ্ঠী পুজো করে দিল। তবে ওকে অতটা দোষ দিয়েও লাভ নেই। বোঝো তোমরা একটা জিনিস, ও ভীষণ বিজি, ঠিক আছে, একাই ওই সিনেমা করছে, তাও বলিউডে, তারপরে সব জায়গায় প্রমোশনে যায়, তো ওর সময় কই, তাই শর্টে করতে 4-5টা গান একসাথে করে পুরো নিই। ওরা তো দায়িত্ব নেই। এবার তোমরা আলাদা আলাদা ওয়ার্ড যে গানের যেটা সেটাই নিয়ে বসিয়ে দাও, তাই না? তোমরা কেউ ইন্টারেস্টেড হলে জানাও। না ওকে দিয়ে প্রোগ্রাম করানোর জন্য না, কিস্তি দেওয়ার জন্য। কি এক্ষুনি বললাম না যে ও সিনেমা করছে, তাও এখানে না, বলিউডে। এখানে তো সবাই চেনে, দেখলেই কিস্তি মারবে ওকে। এই চল এখান থেকে ফোট, মানে যে কেউ মারতে পারে, স্পট বয় বলে চল তো ভাটবাজ এখান থেকে এসছে, চল রাইডার। আর ওখানে কি, ওখানে কিস্তি মারলে তো হিন্দিতে মারবে, ও বোঝে না অত, দেয় ভুলভাল ডায়লগ কিন্তু বুঝবে না অত। অন্য ভাষায় কিস্তি না বুঝলে কি গায়ে লাগলো না। আর ও যে সিনেমাটা করছে তার ট্যালেন্টটা তো দেখবে তোমরা। তাহলে কি দেখেছো রোবোটিক ড্যান্সটা? কি রোবট সিনেমায় রজনীকান্ত ফেল কিনা? আর রজনীকান্তের কথা ছাড়ো, দেব, ঋত্বিক রোশন, টাইগার শ্রফ ফেল। পারবে এরকম নাচতে? পাগলু নেচে বেশি নিজেকে বড় ভাবছিল না কি দেব? হাট কি তুমি জানো না? এক এলাকার মাল অন্য এলাকায় যায় না, গেলে ক্যাচাল হয়। আর ওরা যখন তোমার এলাকায় আসে তুমি কামড়াতে যাও যে সেবেলা। আর ওখানে যখন গেছোই ঘুরছো কেন? তুমি খেতে গেছো তো, যাও, তোমার খাবার দিয়ে দিয়েছো তো ময়লার গাড়িতে, উঠে পড়ো তাড়াতাড়ি। কেউ বাস দিয়ে পিটন দেওয়ার আগেই তাড়াতাড়ি করে খেয়ে চলে এসো, বাস দিয়ে পিটানোর আগে। আমি ওটা নেব না, না কোনো ভালোবাসা না, আমি কোনো সেলিব্রিটি না যে আপনার উত্তরই নেব। দেখো এটা দেখে বোঝা গেল কিন্তু যে রাজুদা এখনো মানে মাটিতে পা রেখে চলে। রাজুদা জানে যে এই পপুলারিটি বেশি দিন থাকবে না, তাই না? রাজুদাকে এমনি ভিডিওগুলো দেখে যা মনে হয় রাজুদা কিন্তু লোক ভালো। আর এই ডিজে অরুণ ফোন পে পরোটা এ হচ্ছে মহা ধরিবাজ, ঠিক আছে? এর কাজ হলো
তখন যে ভাইরাল থাকবে কিংবা ট্রেন্ডিংয়ে থাকবে তার নামে কন্ট্রোভার্সি করে বাজে কথা বলা তার নামে, নিজের নামে সবসময় ভালো কথা বলা। কারণ ও জানে যে ভাইরাল তার নামে যদি কন্ট্রোভার্সি করে বাজে কথা বলি তাহলে লোকে আমার ভিডিও দেখবে, সে গালাগালি দেওয়ার জন্যই হোক, তাই না? তাহলে আমিও ট্রেন্ডিংয়ে চলে আসবো, যে ট্রেন্ডিং তার নামে বাজে কথা বলবো, আমিও ট্রেন্ডিংয়ে চলে আসবো। আর ও কিন্তু মহা শিয়ানা, দেখো ও জানে যে এই বিরিয়ানি যেমন ছিল বিরিয়ানি চলে গেছে, পরোটা চলছে, এখন চলে যাবে। কিন্তু যে কন্ট্রোভার্সি করে এইসব ভুল ভাল বলে, বাজে বলে, সে তাকে লোকে খায়। ভুল ভাল বলে খিস্তি দেয়, কিন্তু তার ভিডিও লোকে দেখবে, খিস্তি দেবে, সে কিন্তু চলতেই থাকবে কন্টিনিউ। ও কিন্তু দেখো নিজে কিন্তু সময়ের সাথে একেবারে কিন্তু পাল্টে যাচ্ছে। ঠিক আজকে এর নামে কন্ট্রোভার্সি করে, কালকে ওর নামে কন্ট্রোভার্সি করে খিস্তি দেওয়া, তারপরের দিন ওর নামে কন্ট্রোভার্সি করে, ওর কাজ ওই একটাই, কিন্তু লোক কিন্তু আস্তে আস্তে পাল্টাবে। ওই যে বললো যেমন রাজুদার নামে যে ওর ব্যবসা খেয়ে নেবো, ওর পেছনে লাগবে, রাতের খাসি সকালের বাসি, সেমনি কিন্তু ও কিন্তু লোকের নামে শুধু বাজে কথা বলবে। এখন রাজুদাকে বলছে এরপরে যে ভাইরাল হবে তাকে নিয়ে বলবে, তারপরে যে ভাইরাল হবে তাকে নিয়ে বলবে, এটাই ওর কাজ।